আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বা আসল প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য যাকে রাখা হয়েছে তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস? সে কি সত্যিই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? সে কোথায় ছিল? তার বাড়ি কোথায়? তার নাম পরিচয় কী? তার কর্ম কী এবং শিক্ষাগত যোগ্যতা কী? এই সমস্ত কিছু মোটামুটি জিনিসগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই শেষ পর্যন্ত সকলেই দেখে বিষয়গুলো জেনে কমেন্ট করে জানাবেন যে আসলেই এই ব্যক্তি দেশের যোগ্য ব্যক্তি কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সমাজসেবক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। Professor Yunus, it's an absolute honor for Mukesh and me to convey our heartiest congratulations to you on the momentous occasion of the 10th anniversary celebrations of your Nobel Peace Prize. It was a joy and privilege for Mukesh and me to meet you earlier this year at the Rio Olympics. তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। প্রাথমিক জীবন: জন্ম 28 জুন 1980 সালে চট্টগ্রাম, বাংলাদেশে। তার শিক্ষাগত যোগ্যতা: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। তারপরে তিনি ফুলব্রাইট বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্টারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। তার কর্মজীবন: ডক্টর ইউনূস তার কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন। 1974 সালের দুর্ভিক্ষের সময় তিনি দেখলেন প্রচলিত ব্যাংক ব্যবস্থা গরিব মানুষের ঋণ দিতে নারাজ। এই উপলব্ধি থেকে তিনি গ্রামীণ ব্যাংকের ধারণা করেন। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা মূলত ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যমে গরিব মানুষদের স্বনির্ভর করতে সাহায্য করে। গ্রামীণ ব্যাংকের মডেলটি সারা বিশ্বে জনপ্রিয় হয় এবং অনেক দেশে এটি অনুসরণ করা হয়। নোবেল শান্তি পুরস্কার 2006 সালে পান ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাধীনতা পদক 2009 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্টের স্বাধীনতা পদক প্রদান করা হয়। গোল্ডেন পিস প্রাইজ: ডক্টর ইউনূস এই পুরস্কারটিও লাভ করেন। তাকে নিয়ে সমালোচনা এবং বিতর্ক: ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, বিশেষত বাংলাদেশের তৎকালীন সরকার এবং কিছু অন্যান্য মহলের সঙ্গে। তাছাড়া তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না, তবে তার কর্মকাণ্ডে কিছু রাজনৈতিক প্রভাব পড়েছিল। তার বর্তমান অবস্থা: বর্তমানে ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন। তিনি বর্তমানে সামাজিক ব্যবস্থা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফর্মে সামাজিক ব্যবসায় মডেল নিয়ে কথা বলেন। ডক্টর ইউনূস সম্পর্কে এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। যে তার শিক্ষাগত যোগ্যতা তো অনেক, তবে তিনি সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন এবং ভালোভাবে দেশ চালাতে পারে সেই তৌফিক দান করেন। এবং এই তথ্যগুলো ইন্টারনেট থেকে নেওয়া, তার সত্যতা সম্পর্কে সে এবং আল্লাহ ভালো জানেন। আপনারা কোনো রকম তথ্য যদি ভুল দেখেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।